আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে বলেছিল, ও বাবা বিলাল, আমার হাতে কলেমা পড়লে তোমাকে অনেক অত্যাচার সহ্য করতে হবে। বিলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনাকে দেখেছি সেই দিন থেকে আমার জীবনের থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি। আমার সোনার ভাই, আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাসূলুল্লাহর দরবারের দিকে যায়। না না না, উমাইয়া ইবনে খালদ বেলাল হুজুরকে উত্তপ্ত বালির উপরে, বেলাল হুজুরকে উত্তপ্ত বালির উপরে বুকের উপরে পাথর চাপা দিয়ে তিনি জোরে জোরে চাবুকের আঘাত করে। ও যুবকেরা, যত জোরে জোরে মারে তত জোরে জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর কাছে ছুটে ছুটে এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, বেলাল আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। আমার ঈমানি ভাইকে উমাইয়া ইবনে খালদ এত জোরে জোরে আঘাত করছে, আর বেলাল চিৎকার দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না না না, আপনি একটাবার বলুন বিলালের কি অবস্থা হবে। আল্লাহ রাসূল বলছে, আবু বকর, যাও 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 যাও, আমার বিলালের কাছে চলে যাও, আমার বিলালের কানে কানে গিয়ে বলবে, আল্লাহ রাসূল বলেছে বেলাল তুমি আস্তে আস্তে জিকির করো, তুমি যত আস্তে আস্তে জিকির করবে উমাইয়া ইবনে খালদ তত আস্তে আস্তে তোমাকে আঘাত করবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের এই কথা শুনে হযরত আবু বকর হুজুর যখন বেলাল হুজুরের কাছে গিয়েছে, কানে কানে বলছে, বেলাল তুমি আস্তে আস্তে জিকির করো, উমাইয়া আস্তে আস্তে আঘাত করবে। বেলাল বলছে, আবু বকর, আল্লাহর রাসূলকে নিশ্চিন্তায় থাকতে বলো। না না না, আমি বেলালের জন্য দোয়া করতে বলো। আমি বেলাল বলছি, যতবার যত জোরে আঘাত করুক না কেন গো, আমি বেলাল উমাইয়াকে ভয় পাই না, আমি বেলাল আল্লাহকে ভয় পাই, আমি উমাইয়াকে ভালোবাসি না। আমি বেলাল আমার জীবনের থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করি। উমাইয়া যত জোরে জোরে আঘাত করবে আমি বেলাল তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করব। জোরে বলে, আপনি আমাকে নিয়ে রাসূলুল্লাহকে চিন্তা করতে বারণ করেন, রাসূল যেন আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন বেলালকে সবর দেয়। জোরে বলে। ওই বেলাল আবার কাবা শরীফটা তওয়াফ করে। ও যুবকেরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, আবু জেহেল কাফের, তারাও কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা, আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত, আবু সুফিয়ান কাবা শরীফ তওয়াফ করত, বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই সময় থেকে আবু জেহেল বেলালকে দেখে বলছে, ও বেলাল তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেলেন, বলছেন, না না না, কোন গোলামের জন্য কাবা শরীফ নয়, কোন দাসেদের জন্য কাবা শরীফ নয়, কাবা শরীফ হলো সম্ভ্রান্ত পরিবারের জন্য, কাবা শরীফটা হলো নেতাদের জন্য, কাবা শরীফটা হলো ধনীদের জন্য, গরিবদের জন্য কোনো কাবা নয়। আমি আবু জেহেল তোমাকে জানিয়ে দিলাম, আগামী দিন থেকে কাবা চত্বরে তোমাকে যেন না দেখতে পাই। যদি তুমি কাবা চত্বরে আসো তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল
করে দেওয়া হবে। ও যুবকেরা, আমার আল্লাহ সব কিছু দেখেন, আমার আল্লাহ পাক সব কিছু দেখছেন। এই কথাগুলো আমার দয়ার নবী রাসূলুল্লাহ নিজেও শুনেছেন। আল্লাহ রাসূল শোনার সাথে সাথে আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলে, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে সবর দেন, আমার সাহাবা বেলালকেও সবর দেন। জোরে বলুন। আল্লাহ সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে। শর্ট করব ভাই, বুঝতে পেরেছেন? এবারে শর্ট ভালো করে শুনুন। আল্লাহ রাসূলের সেই মহব্বতে সাহাবা বেলালকে নিয়ে আল্লাহ রাসূল বললেন, যাও মদিনায় চলে যাও। রাসূলও মদিনায় চলে গেলেন। জিবরাইল যখন রাসূলুল্লাহকে বলছিল, আল্লাহ বলেছেন মদিনায় যেতে, এই শুনছেন, মদিনায় যেতে, তখন রাসূল বলছে আমি মদিনায় যাব। এত শর্ট করে বলছি, আল্লাহ বলছে হাবিব মক্কায় 13 বছর দিন প্রচার করেছেন, 13 বছর একটা রাতের জন্য কাফেররা আপনাকে ঘুমাতে দেয়, কিন্তু আপনি মদিনায় যান, কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে মক্কাটাকে বিজয় করে দিয়ে আপনার হাতে আমি আল্লাহ তুলে দেব। জোরে জোরে বলবেন। আমার আপনার জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চান, সর্বপ্রথমে নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসেন। রাসূলকে ভালোবাসলেই আপনার সফলতা অর্জন হয়ে যাবে। জোরে বলেন। অনেকে বোঝে না বলে অনেক বড় বড় কথা বলে, হুজুর আপনি নামাজের কথা বললেন না, রোজার কথা, দান খায়রাত। আরে যুবক, আপনি তো কথা বুঝছেন না। আরে রাসূলকে যারা ভালোবাসবে তারা নামাজ না পড়ে থাকতে পারবে? কথা বলে। যাকাত না দিয়ে থাকতে পারবে? আপনি কথা বলছেন কেন? হ্যাঁ, যা আপনি শুধু রাসূলুল্লাহর মহব্বত, হ্যাঁ রাসূল ছাড়া কিছু না। না, আল্লাহ নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, মহব্বত করতে চায়, আমাকে মহব্বত করার আগে যেন আপনাকে মহব্বত করে। আপনিটাকে বিশ্বনবী মুস্তাফা। জোরে